বিসমিল্লাহ। এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম সুরক্ষিত এবং রহস্যে ঘেরা এক স্থান। মদিনার পবিত্র রওজা মুবারকের ঠিক নিচে 900 বছরেরও বেশি সময় ধরে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে এক অজানা প্রতিরক্ষা ব্যবস্থা। একটি দেয়াল, কিন্তু সাধারণ কোনো দেয়াল নয়। এটি নির্মিত হয়েছিল সীসা দিয়ে এমনভাবে যা ভেদ করা প্রায় অসম্ভব। ইতিহাস বলে এই সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল এক ভয়ঙ্কর আশঙ্কা থেকে বাঁচার জন্য। কিন্তু প্রশ্ন হল, কেন এত শক্ত নিরাপত্তা? আর ঠিক কী লুকানো আছে এর পেছনে? আধুনিক প্রযুক্তির এই যুগেও বিজ্ঞানীরা এখনো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এই রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। হয়তো এই দেয়ালের পেছনে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে গোপন সত্য। সালটা ছিল 1162। সিরিয়ার শাসক সুলতান নুরুদ্দিন জাঙ্গি এক রাতে দেখলেন এক অদ্ভুত স্বপ্ন। তিনি দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইশারা করছেন দুই অচেনা ব্যক্তির দিকে। ঘুম ভাঙতেই তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। এক মুহূর্ত দেরি না করে তিনি রওনা হলেন মদিনার পথে। কিন্তু সেখানে গিয়ে তিনি যা আবিষ্কার করলেন তা ইতিহাসে পরিচিত এক ভয়ঙ্কর ষড়যন্ত্র হিসেবে। দুই ব্যক্তি গোপনে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ছিল। তাদের লক্ষ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরি করা। কিন্তু প্রশ্ন হল, কেন তারা সফল হতে পারল না? আর মাটির গভীরে ঠিক কী ছিল যা তাদের থামিয়ে দিয়েছিল? এক রহস্য যা আজও ইতিহাসের অন্ধকারে ঢাকা। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর তার সিদ্ধান্ত সত্যি অতুলনীয় ছিল। এমন এক ব্যবস্থা যা আজকের আধুনিক ইঞ্জিনিয়ারদেরও ভাবিয়ে তোলে। রওজা মোবারকের চারদিকে খুঁড়ে ফেলা হলো এক গভীর পরিখা। তারপর সেখানে ঢেলে দেওয়া হলো গলিত সীসা। তৈরি হলো এক অদৃশ্য ঢাল, একটি লেড শিল্ড। আধুনিক বিজ্ঞানে সীসা ব্যবহার করা হয় রেডিয়েশন প্রতিরোধে। কিন্তু 900 বছর আগে কেন সুলতান বেছে নিলেন সীসা? এটি কি শুধুই একটি নিরাপত্তা ব্যবস্থা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো অজানা কারণ? ইতিহাস আজও নীরব, আর সেই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে এক অমীমাংসিত রহস্য। আচ্ছা, বিশ্বের ইতিহাসে অসংখ্য সমাধির রহস্য উন্মোচিত হয়েছে, তাই না? মিশরের প্রাচীন পিরামিড থেকে শুরু করে তুতানখামেনের সমাধি, সবই আজ আধুনিক প্রযুক্তির সাহায্যে মানুষের সামনে উন্মুক্ত। বিজ্ঞান ও প্রত্নতত্ত্ব মাটির গভীরে লুকানো ইতিহাসও ধীরে ধীরে তুলে এনেছে আলোতে। কিন্তু মদিনার এই বিশেষ স্থানটি আজও রয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন। এখানে অনুসন্ধান ও গবেষণা কঠোরভাবে সীমাবদ্ধ। ধর্মীয় সম্মান ও পবিত্রতার কারণে এই স্থানের ভেতরের অংশ সাধারণ অনুসন্ধানের বাইরে রাখা হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার কবরের অংশটি জান্নাতের একটি টুকরো। এই কারণেই এই স্থানটি শুধু একটি স্থাপনা নয়, বরং এক গভীর সম্মান ও পবিত্রতার প্রতীক। হয়তো এই দেয়ালটি কেবল ইট পাথরের নয়, বরং এটি এক সীমারেখা, যার ওপারে রয়েছে আমাদের অজানা এক জগতের অনুভব। শতাব্দীর পর শতাব্দী ধরে এই সুরক্ষা অটুট রয়েছে। যারা প্রমাণ খুঁজে ফেরেন তাদের কাছে এটি হয়তো এক নিঃশব্দ ইঙ্গিত। সবকিছু মানব জ্ঞানের সীমার মধ্যে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না, আর কিছু রহস্য সম্মান আর নীরবতার আড়ালেই চিরকাল থেকে যায়।